হামের প্রকোপ এবং টিকাদান কর্মসূচির খবর এবার আপনাদের জানাতে চাই। গাজীপুর থেকে সহকর্মী রফিকুল ইসলাম খান আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন। রফিক, হামের টিকাদান কর্মসূচি চলছে দেশ জুড়েই, গাজীপুরে কি অবস্থা এবং হামের প্রকোপ কেমন সেখানে? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শরীফ, আপনাকে যদি একটু হামের প্রকোপের সংখ্যা দিয়ে শুরু করে, গেল 24 ঘন্টায় আসলে হামে আক্রান্ত হয়ে 19 জন শিশু শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 51 জন শিশু। আর এ পর্যন্ত এই হাসপাতাল থেকে প্রায় 550 জনকে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা দিয়েছেন এবং 24 ঘন্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন 13 জন। তো হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছেন, গড়ে প্রায় প্রতিদিন 18 থেকে 20 জন রোগী কিন্তু হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে এবং ছাড়পত্র পাচ্ছেন 15 থেকে 16 জন রোগী। তো আসলে প্রতিদিনই যে রোগীর সংখ্যা বাড়ছে, এই কারণে কিন্তু আলাদা আইসোলেশন সেন্টার করেও আসলে রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ, যে কারণে অনেকেই কিন্তু হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। এবং যারা চিকিৎসা নিচ্ছেন তারা যেটি বলছেন, যেহেতু সিট পাচ্ছে না, এই কারণে তারা আসলে যে ফ্লোরে চিকিৎসা নিয়ে সন্তোষ প্রকাশ করছে। আর যদি বলে রাখি, গাজীপুরে যে 5টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, এছাড়া বিভিন্ন জায়গাতে কিন্তু বিশেষ ক্যাম্পিং করে আসলে শিশুদেরকে হাম এবং রুবেলার টিকা দেওয়া হচ্ছে। এবং আমরা যেটি দেখেছি, বিপুল সংখ্যক মানুষ কিন্তু এই টিকাদানে অংশগ্রহণ করছে, অর্থাৎ তাদের সন্তানদের নিয়ে গিয়ে এই টিকা দিচ্ছেন, যাতে করে হামের প্রকোপটা আর না বাড়ে। তো হাসপাতাল কর্তৃপক্ষ এবং চিকিৎসকরা বলছেন তারা এই টিকাদান কর্মসূচির মাধ্যমে হামের প্রকোপ নিয়ন্ত্রণ করবে। এই ছিল গাজীপুর থেকে সর্বশেষ খবর। শরীফ। রফিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, গাজীপুর থেকে সহকর্মী রফিকুল ইসলাম খান যুক্ত হয়েছিলেন।